বর্তমান সময়ে সাইবার ক্রাইম এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার এটাকে নিয়ে রীতিমতো চিন্তিত। গত 5 মাসের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 7,000 কোটি টাকা সাধারণ মানুষদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এই সাইবার ক্রাইমের অপরাধীরা। তাহলে কি আপনার ফোনও হ্যাক হচ্ছে যেটা আপনিও টের পাচ্ছেন না? আপনার ব্যাংকের পাসওয়ার্ড, ফেসবুকের ইনবক্স, এমনকি আপনার ফোনের ক্যামেরা, এগুলো এখন কার নিয়ন্ত্রণে আপনিও জানেন না। আপনার অজান্তেই আপনিও টার্গেট হয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম কিভাবে করে হ্যাকার, আর তারা মূলত কাদেরকে টার্গেট করে এই ধরনের ক্রাইম গুলো করে থাকে এবং এই ক্রাইমের অপরাধীরা ঠিক কতটা শক্তিশালী হয়ে থাকে। প্রথমেই আমরা জেনে নেব এই সাইবার ক্রাইম মানে কি। সাইবার ক্রাইম মানে হলো কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করে মানুষকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া, এটাকে বলে সাইবার ক্রাইম। যেমন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আপনার সাথে প্রতারণা করতে পারে, ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যাক করতে পারে, এমনকি মেয়েদের ছবি ব্যবহার করেও আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। হ্যাকার মানেই যে শুধু বড় বড় জিনিয়াস এমনটা নয়। আজকাল অনেকেই ইউটিউব দেখে হ্যাক শিখছে এবং ব্ল্যাকমেল করছে, এটাকেই বলে সাইবার ক্রাইম। এবার আমরা জানবো কিভাবে এই হ্যাকাররা সাইবার ক্রাইম অপরাধগুলো করে থাকে। হ্যাকাররা প্রথমে আপনাকে ব্যাংক অফ ফেসবুকের নামে একটা ফেক লিংক পাঠাবে। আপনি যখনই লগইন করবেন পাসওয়ার্ড সাথে সাথেই চলে যাবে হ্যাকারদের হাতে। হ্যাকার আপনার মোবাইলে ভাইরাস ঢুকিয়ে আপনার গোপন তথ্যগুলো চুরি করে নেবে, ফোন বা পিসি পুরোপুরি লক করে দেবে এবং আপনার কাছে টাকা চাইবে। হ্যাকার আপনাকে বলবে আমি ব্যাংক থেকে বলছি, ওটিপি দিন। আর এইভাবেই আপনি নিজের তথ্য দিয়ে দিচ্ছেন হ্যাকারদের হাতে। এবং হ্যাকাররা এমন এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে যা হাজার হাজার পাসওয়ার্ড একসাথেই ট্রাই করতে পারবে। যদি আপনার পাসওয়ার্ড দুর্বল হয় তাহলে আপনি হ্যাকড হয়ে যাবেন। এইবার আপনাদের বলবো হ্যাকাররা মূলত কাদেরকে টার্গেট করে এই ধরনের সাইবার ক্রাইম অপরাধগুলো করে থাকে। হ্যাকারদের প্রিয় টার্গেট হলো সাধারণ মানুষ যাদের প্রযুক্তি জ্ঞান কম, যাদের পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এই রকম হয়ে থাকে। হ্যাকারদের জন্য তো এগুলো বিনামূল্যে প্রবেশ। 2 নাম্বার হলো ছাত্রছাত্রীরা অর্থাৎ তরুণরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, গেমিং অ্যাকাউন্ট এইসব থেকে প্রথমে আপনাকে খুশি করবে এবং তারপর আপনার সব শেষ। মেয়েদের প্রোফাইলকে বেশি করে টার্গেট করা হয়ে থাকে। প্রেমের ফাঁদে ফেলে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয়। 3 নাম্বার হলো ব্যবসায়ী ও ব্যাংক অ্যাকাউন্ট ইউজাররা। অনলাইন পেমেন্ট যেমন ফোন পে, গুগল পে, বিকাশ, নগদ এগুলোকে হ্যাক করে টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা। 4 নম্বর প্রবাসী ও তাদের আত্মীয়রা। হ্যাকাররা ফেসবুকে প্রবাসী সেজে মেসেজ পাঠায়, আমি বিপদে পড়েছি, 10,000 টাকা এক্ষুনি পাঠাও। আর আত্মীয় কিছু না ভেবেই টাকা পাঠিয়ে দেয়, আর এভাবেই অপরাধের শিকার হয়ে পড়ে। 5 নম্বর হলো ইউটিউবার বা ইনফ্লুয়েন্সাররা। প্রথমে ইউটিউবারদের চ্যানেল হ্যাক করে এবং চ্যানেলগুলোকে বিক্রি করে দেয় বিভিন্ন রকম ওয়েবসাইটে। অনেক গোপন মেসেজও ফাঁস করে দেয়। এর কারণে অনেক ইনফ্লুয়েন্সার আত্মহত্যা করেছে। এবার আমরা জানবো এই সাইবার ক্রাইমের অপরাধীরা ঠিক কতটা শক্তিশালী। একবার ভেবে দেখুন, কারো ফোনে ক্যামেরা চালু করলেন এবং তার গোপন ভিডিও নিয়ে তাকেই ব্ল্যাকমেল করলেন। হ্যাঁ, এই সব কাজ মাত্র 1 ক্লিকেই করে দিচ্ছে অপরাধীরা। হয়তো তাদের ক্ষমতার কথা জানলে আপনিও চমকে যাবেন। আপনার ফোনের মেসেজ পড়ে ফেলতে পারবে, ফোনে টাইপ করা সমস্ত কিছু দেখতে পারবে নিমেষের মধ্যেই। আপনার লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারছে, এমনকি আপনার ফেসও নকল করতে পারবে। এমন একটা অদ্ভুত ইন্টারনেট জগৎ আছে যেখানে সবকিছু বিক্রি হয়। হ্যাকড হওয়া অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, এমনকি ছবিও বিক্রি হচ্ছে। এআই কে ব্যবহার করে হ্যাকার এখন ভয়েস ক্লোনও তৈরি করছে। আপনার গলার আওয়াজ নকল করে ব্যাংকে ফোন করে টাকা তুলে ফেলবে আপনার নামেই। এখন আপনি হয়তো ভাবছেন এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, বাঁচার উপায় তো অবশ্যই আছে। একমাত্র বাঁচার উপায় হলো আপনার সচেতনতাই। এই ধরনের ক্রাইম থেকে বাঁচতে গেলে আপনাকে আপনার ফোনের সমস্ত কিছুর পাসওয়ার্ড শক্তিশালী রাখতে হবে। যেমন ক্যাপিটাল লেটার্স প্লাস সিম্বল প্লাস নাম্বার, সমস্ত কিছু মিশিয়ে একটা শক্তিশালী পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। এবং আপনার ফোনে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। আপনার ফোনের ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল অ্যাকাউন্ট কেউ যদি লগইন করে সাথে সাথেই আপনার কাছে একটা কোড চলে আসবে। আপনি যদি সেই কোডটার পারমিশন দেন তাহলেই অন্য কেউ আপনার অ্যাকাউন্টগুলো লগইন করতে পারবে, না হলে কোনোদিন পারবে না। ক্লিক করবেন না কোনো অচেনা লিঙ্কে, ভালো করে চেক করবেন, তারপরে কোনো রকম লিঙ্কে ক্লিক করবেন। প্লে স্টোর ছাড়া অন্য কোনো অ্যাপস থেকে অ্যাপস ডাউনলোড করবেন না। মা, বাবা, ভাই, বোন সবার ফোনে এইগুলো চালু রাখা ও মেনে চলার পরামর্শ দিন, যাতে তারাও কেউ এই ধরনের ফাঁদে না পড়ে। সাইবার ক্রাইম শুধু কম্পিউটার হ্যাকিং নয়, এটা সাধারণ মানুষের জীবনকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তো আপনি বুঝতে পেরেছেন আপনাকে এর হাত থেকে বাঁচতে গেলে কি মেনে চলতে হবে। কমেন্টে জানান আপনি কখনো এই ধরনের অপরাধের শিকার হয়েছেন কিনা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি টেক গড, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।